শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক সংখ্যা 14 আজ আমরা অধ্যয়ন করব। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন নিত্যাস তাং তিতিক্ষস্ব ভারত। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: যথাযথভাবে কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময়ও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কেই সূচিত করে, এবং ভারত নামে সম্বোধন তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশে ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন। অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করব না? এই আত্মীয় স্বজন এদেরকে মারলে কি হবে? আমি নিজে দুঃখী হব, তাদেরকে দুঃখ দেওয়া হবে। তো দুঃখ দুঃখ দিতে চাইছেন না, সুখ ভোগ করতে চাইছেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন, প্রথম শব্দ দিয়েছেন কি? মাত্রা স্পর্শাস্তু। মাত্রা মানে কি? মাত্রা আমরা কাকে বলি? মাত্রা মানে কোনো কিছু জিনিসকে মাপা, মাত্রা বলি না? কত মাত্রা আছে, জ্বর হয়েছে তো কত মাত্রা, কত ডিগ্রি, না? তো মাত্রা মানে হচ্ছে পরিমাপ। আর স্পর্শ মানে হচ্ছে মাত্রা স্পর্শ। স্পর্শ মানে হচ্ছে সংযোগ।
মাত্রা মানে হচ্ছে মাপ, আর স্পর্শ মানে হচ্ছে সংযোগ। মাত্রা স্পর্শা তু কৌন্তেয়, তা কিসের সঙ্গে কিসের সংযোগ? কিসের সঙ্গে কিসের সংযোগ এখানে সেটা বলছেন কি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সঙ্গে এখন বলা হচ্ছে যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় মানে আমরা যা কিছু জ্ঞান লাভ করে থাকি কিসের মাধ্যমে লাভ করি? ইন্দ্রিয়ের দ্বারা। এই ভৌতিক জগতের মাপ করি, যেটা আমরা মাপ, এখানে বলছে না মাপের কথা যেহেতু হচ্ছে, গরম না ঠান্ডা কি করে বুঝি? কোন ইন্দ্রিয় দিয়ে আমরা সেটা অনুভব করতে পারি? ত্বক ইন্দ্রিয়, হ্যাঁ না? ঠান্ডা না গরম, কোমল না কঠিন, হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা এই ত্বক ইন্দ্রিয় দিয়ে করে থাকি। তো এটা হচ্ছে গেল একটা ইন্দ্রিয়। এরকম আরো ইন্দ্রিয় রয়েছে। চক্ষু দিয়ে আমরা রং, সাদা কালো, হ্যাঁ ইত্যাদি দর্শনের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি, ভালো মন্দ। তারপরে নাক দিয়ে আমরা গন্ধ নিই, গন্ধের মাধ্যমে আমরা সেটা ভালো গন্ধ না খারাপ গন্ধ না কি, সেটা আমরা সেই জ্ঞান লাভ করে থাকি। আচ্ছা, এখানে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে ইন্দ্রিয়, চক্ষু বা কান দিয়ে শুনি আমরা ভালো মন্দ বিভিন্ন রকম কথা শুনি। তো কান, নাক, জিহ্বা দিয়ে আমরা টেস্ট করতে পারি, এটা ঝাল, এটা টক, এটা মিষ্টি, এটা তিতা, এগুলো অনুভব করে থাকি। তো প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে, এইগুলো ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়গুলো কিসের সঙ্গে? যখন টক বস্তু আমরা মুখে নিচ্ছি, জিহ্বায় দিচ্ছি, তখন তখন সংযোগ যখন হচ্ছে তখন সেই জ্ঞানটা আমরা লাভ করতে পারছি। আর এই জ্ঞান লাভ করার সময় কোনো বস্তু আমাদেরকে আনন্দ দিচ্ছে, কোনো বস্তু আমাদের দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আবার সুখ দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে মাত্রা স্পর্শা, এই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়, বিষয় কোনটাকে বলা হচ্ছে? মানে প্রত্যেকটি ইন্দ্রিয়ের একটি করে বিষয়। যেমন চোখের বিষয় হচ্ছে রূপ, কর্ণের বিষয় হচ্ছে কি? শব্দ। শব্দটা শুনি তবে তো কান বিচার করে। রূপ, তারপরে রস মানে হচ্ছে জিহ্বা দিয়ে যখন কোনো বস্তুর সংস্পর্শে আসছে তখন সে অনুভব করতে পারছে। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় আছে। পাঁচটি বিষয় কি? চোখের বিষয় রূপ, চক্ষু কর্ণের বিষয় হচ্ছে শব্দ, চক্ষু কর্ণ নাসিকার বিষয় হচ্ছে গন্ধ, আর জিহ্বার বিষয় হচ্ছে রস, আর ত্বক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে স্পর্শ। তো পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা পাঁচটি বিষয়ের সংযোগ হয় তখন আমরা সুখ, দুঃখ, হ্যাঁ সুখ,
শীত উষ্ণ, হর্ষ শোক, রাগ দ্বেষ, সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল, এই যে দ্বন্দ্ব, এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব বলা হচ্ছে? না, এগুলি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। অনিত্য বলা হচ্ছে কেন? অনিত্য এই জন্য বলা হচ্ছে যে এই এই পরিস্থিতিটা, এটা সব সময় থাকে না, এর পরিবর্তন হয়। যেরকম আমরা আহ গরম লাগছে, একটু ফ্যান চালিয়ে দিলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। বা এখন ঠান্ডার দিন, এখন গরমের দিন আছে, কয়েকদিন পরেই দুর্গাপূজা পার হয়ে গেলেই ঠান্ডা শুরু হয়ে যাবে। আবার ঠান্ডা আবার কিছুদিন থাকবে, আবার গরম এসে যাবে। তো এইটা পরিবর্তন হয়। এখানে বলা হচ্ছে অনিত্য সুখ ও দুঃখের অনুভব। অনিত্য এই জন্য বলা হচ্ছে এটা নিত্য নয়, মানে সবসময় থাকে না, এটা হচ্ছে টেম্পোরারি। এই জগতে আমাদের জীবনে আমরা দেখি, আমাদের জীবনে কি সবসময় আনন্দ থাকে বা সবসময় দুঃখ থাকে? না, কিছুদিন আমরা আনন্দে থাকি, আবার কিছুদিন পরেই আবার দেখা গেল যে কি একটা পরিস্থিতি চলে আসলো, আমরা দুঃখী হয়ে গেলাম। এটা চলতে থাকে আমাদের জীবনে। তো যেহেতু এটার পরিবর্তন হতেই থাকে, তাই এটাকে বলা হচ্ছে অনিত্য। নিত্য নয়, অনিত্য। আচ্ছা, তারপর বলছেন এখানে কি, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো, শীতোষ্ণ সুখ দুঃখ দা। শীত, শীতের দিন মানে কি? ঠান্ডা। শিল প্রভুপাদ বলছেন যে ঠান্ডার দিনে কি হচ্ছে, ঠান্ডার দিনে অধিক ঠান্ডা, কিন্তু যারা বৈদিক বিধিবিধান মেনে চলে, বৈদিক বিধি নিষেধ, বৈদিক অনুশাসন মেনে চলে, তারা সবসময় যতই ঠান্ডা হোক না কেন, ঘুম থেকে উঠে তারা সকালবেলা স্নান করে। বলছেন যে এমন কি শীতের প্রবল ঠান্ডাতেও স্নান করে। যারা সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে স্নান করেন বা অভ্যাস করেছেন, তারা এই স্নান করার পর যে কিরকম আরাম, মানে কি বলে, কিরকম শুদ্ধতা, মন কতটা পবিত্রতা অনুভব হয়, তারা বুঝতে পারবেন। স্নান না করলে যেন কিছু ভালোই লাগে। আমি যতক্ষণ স্নান না করছি ততক্ষণ মনে হবে যেন কেমন যেন লাগছে, একদম পুরো জড়তা কাটবে না, ঘুম চোখে থেকে যায়, হ্যাঁ, ইত্যাদি অনেক রকম আছে। তো যারা স্নান করেন তারা এটা বুঝতে পারেন। প্রপাত বলছেন যে যারা বৈদিক অনুশাসন মেনে চলে, তারা সকালবেলা উঠে স্নান করে। এমনকি স- মাঘ মাসে, মাঘ মাসে স্নান করে না আমাদের, আমাদের মাঘিস, মাঘিস মানে মাঘ মাসে স্নান করার বিধি আছে। যেমন কি কয়েকটা মাস আমাদের বেশি পালন করা হয় না বাঙালিদের, বৈশাখ মাস, তারপরে মাঘ মাস, আর কার্তিক মাস, এই তিনটে তো বাঙালিরা পালন করে। বৈশাখ মাসে কি করে? নিরামিষ খায় না কি করে? তারপরে মাঘ মাসে স্নান। কার্তিক মাসে কি করে? কার্তিক মাসে আকাশ দীপ দেয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে
যে এখানে বলছেন যে ঠান্ডা থাকে কিন্তু যারা, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমে ঠান্ডাটা হয়তো ঠিক আছে, ওটা হয়তো কেউ হয়তো বলতে পারে ওরে বাপরে এত সকালবেলা ঠান্ডা, হ্যাঁ, সকালবেলা স্নান করে অত ঠান্ডায় স্নান করা যায় নাকি? আচ্ছা, গরমের দিনে, গরমের দিনে তো গরম থাকে। আচ্ছা, গরমের দিনে যখন রান্না করা হয় তখন তো আগুনের কাছে যাওয়া হয় না? গরমের দিন আবার আগুনের কাছে যাওয়া, তো এটা কেমন? ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা না করলেও আমরা রান্না করি কি করি না? করি। কখনো কি এরকম মনের মধ্যে বিচার আসে, ঠিক আছে এখন এত গরম, আজকে রান্না করব না"? হয় এরকম? না, কখনো হয় না। তো সেটা আমাদের কর্তব্য কেন? রান্না করতে হবে, রান্না না করলে সবাই খেতে পারবে না, আমি নিজেও খেতে পারবো না, পরিবারের লোক খেতে পারবে না। তো গৃহিণীর কর্তব্য হচ্ছে কি রান্না করা, এটা কর্তব্য, মানে তার ডিউটি এটা। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চাইছেন যে ঠিক যেরকম যারা বৈদিক রীতিনীতি, বৈদিক অনুশাসন মেনে চলে, তারা যেরকম সকালবেলা উঠে স্নান করে মাঘ মাসের কনকনে ঠান্ডাতেও, গৃহিণীরা যেরকম গ্রীষ্মকালে খুব গরম থাকার পরেও রান্না করে, ঠিক তেমনি হে অর্জুন, তোমার ক্ষত্রিয় যেহেতু তুমি, তোমার উচিত যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার যুদ্ধ করা উচিত। তো অর্জুনকে এখানে দুটি নামে সম্বোধন করেছেন। কি কি? একটি হচ্ছে কন্তেয়, আর একটি হচ্ছে ভারত। হুম, অন্তিম শব্দ হচ্ছে ভারত, আর দ্বিতীয় শব্দ মাত্রা স্পর্শাস্ত কন্তেয়। কন্তেয় মানে কি? কন্তেয় মানে হচ্ছে কুন্তী পুত্র, কুন্তী দেবী। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার মাতৃকুলের পরিচয়কে তুলে, সম্বন্ধকে তুলে ধরেছেন যে অর্জুন, তুমি তুমি হচ্ছে কি কুন্তী পুত্র। আর কুন্তী দেবীর যে, কুন্তী দেবী কে ছিলেন? কুন্তী দেবী ছিলেন একজন রাজকন্যা, রাজমাতা, তাই না? রাজকন্যা, রাজমাতা এবং রাজ মানে রানী তিনি, রাজমাতা। রাজার মাতা মানে যুধিষ্ঠির মহারাজের মা, যুধিষ্ঠির মহারাজ রাজা, তার যে হাজবেন্ড, পতি, তিনি ছিলেন রাজা পাণ্ডু মহারাজ, আর তার পিতা তিনিও ছিলেন রাজা। তার যে বংশ মানে মাতৃকুলের যে মহানতা, সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে তুলে ধরেছেন যে তুমি সেই বংশে জন্মগ্রহণ করেছ। আর ভারত শব্দে, ভারত শব্দের মাধ্যমেও, এই সম্বোধন করার মাধ্যমেও বলছেন ভারত মানে হচ্ছে ভরত মহারাজের বংশে তোমার জন্ম হয়েছে। ভরত মহারাজ, যে ভরত মহারাজের সম্বন্ধে বলা হচ্ছে যে কত মহান পরাক্রমী ছিলেন তিনি, ক্ষত্রিয়। তো তার বংশে জন্মগ্রহণ করেছো তুমি, তো সেই যে বংশের যে একটা ঐতিহ্য,
সেই ঐতিহ্য, সেই কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে তোমার যে দায়িত্ব, যে একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা, এটাকে তোমার এড়িয়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ তোমার যুদ্ধ করা উচিত। তো এই জন্য বলছেন যে তোমার যুদ্ধ করা উচিত। এই যে সুখ দুঃখ, সুখ দুঃখ, জয় পরাজয়, রাগ দেশ, এই যে দ্বন্দ্ব, এগুলো কি হয়? এগুলো আসে আবার চলে যায়, কিছু সময়ের জন্য থাকে, আবার সেটা চলে যায়। তো এখানে বলছেন যে আহ জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে, তাৎপর্য একটা শব্দ দেখো, প্রথম প্রথম প্যারাগ্রাফের শেষের দিকে 3 লাইন, জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়। যদি আমরা জ্ঞান লাভ করতে চাই, হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান, হ্যাঁ, ভগবত সম্বন্ধে জ্ঞান, তাহলে কি করতে হবে? ধর্মীয় রীতিনীতি, শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হবে। আজকাল তো আজকাল লোকেরা ওই ধর্মকর্ম সম্বন্ধে ওইসব মাথা ঘামাতে চায় না। তারা মনে করে ধর্ম, যারা সাধু সন্ন্যাসী মঠ মন্দিরে থাকে তাদের জন্য এইসব ধর্ম, শাস্ত্র বিধিবিধান নিয়ম কানুন হচ্ছে তাদের জন্য। আমরা তো খাবো দাবো, পয়সা রোজগার করব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে খাবো দাবো, জীবনটা কাটিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়ে নেব, বাস এতটুকু চিন্তা করে। কিন্তু মনুষ্যের জীবনটা কি সেই জন্য হয়েছে? আমরা কি সেই জন্য কি মনুষ্য জীবনটা পেয়েছি? আমি আজকে আসছিলাম যখন, আমি এই একটা বাসে আসলাম। বাসটা ভালো বাস ছিল, এসি বাস ছিল। আর ওই চালিয়েছে, কি বলে, ভিডিও চলছে। আর কি চলছে সেখানে? আমি যতগুলো বাসে এরকম যখন যাই দেখি, ওই মানে কি, যুদ্ধ, লড়াই, গুলি, মারপিট, এইসব। আমি চিন্তা করছি, এই যে এই যে জীবন, ওরা 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 কি কি বলে ওটাকে, ইতিহাসের কিছু চিত্রকে তুলে ধরার চেষ্টা করছে ওর মাধ্যমে, মারপিট। আসলে এটা কি, এর মাধ্যমে কি শিক্ষা লাভ করছি আমরা? এই যে মারপিট কাটাকাটি এইগুলো চালাচ্ছে, আর যারা করছে অনেক লোককে প্রভাবিত করছে। কিন্তু আমি দেখছি এই যে পিকচার গুলো চলছে, এটা কি, এই যে লোকগুলো, এদের জীবনটা এরা কিভাবে অতিবাহিত করছে? ডন আসলো, হ্যাঁ, একজন ডন আরেকজনের সঙ্গে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, কত কিছু, এইসব কি, মানে তাদের জীবনটা কি, মানুষের জীবনটা যে পেয়েছে, তাকে তো বিদায় নিয়ে নিতে হবে, কিছু বছর থাকবে, তারপর তো বিদায় নিতে হবে। কি তার জীবনটা কি শুধু তার জন্য? এই মনুষ্য শরীরটা পাওয়ার পরে যদি শাস্ত্র নির্দেশিত নীতি নিয়ম যদি পালন না করে, যদি এই একটা অন্যান্য পশুর মতো জীবন যাপন করে, জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করে কিছু খেতে হবে, খেয়ে বেঁচে থাকতে হবে, তার জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গিয়ে পয়সা ইনকাম করে, কিছু পয়সা ইনকাম হলো,
আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে খাওয়া খেলো, আর এইভাবে জীবনটা অতিবাহিত করে চলে গেল শ্মশানে। তো এই জীবনটা কি মনুষ্য জীবনের কতটা আহ কতটা এটা মাপকাঠি, যেটা মনে একজন আদর্শ। আমরা কালকে কলেজে যখন আলোচনা করছিলাম, কলেজের লেকচারে, যে অনেক স্টুডেন্ট, আপনারা হয়তো দেখেছেন পিকচারে, আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, যে আহ এই যে ইয়ং জেনারেশন যারা, তাদের জীবনের উদ্দেশ্যটা কি, তাদেরকে কি শেখানো হচ্ছে, তারা কি সত্যি সত্যি তাদের এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো এরকম কোনো শিক্ষা দেওয়া হচ্ছে? এই ধরনের কোন রকম কোনো শিক্ষার ব্যবস্থা নেই। তো আমি বললাম, তোমরা হয়তো মনে করছো যে আমরা তো এখন এখানে কলেজে পড়তে এসেছি, তো এই কলেজে পড়তে এসেছি, আমাদের এখন পড়াশোনা করা, আমাদের কেরিয়ার তৈরি করতে হবে, আমাদের ভবিষ্যতে কিছু করব। এইখানে আপনি গীতা নিয়ে আপনারা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না যে আপনি ভুল ভুল জায়গায় এসে পৌঁছে গেছেন? স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে। তো বলছে যে, কেউ কেউ বলছে হ্যাঁ এটা তো কথা, ঠিক কথা। আমি বললাম, তোমরা তো কই প্রশ্ন করছো না যে আহ, আপনি প্রভুজি, আপনি একটা একটা ভুল জায়গায় চলে এসেছেন কেন? এখানে পড়াশোনার জায়গা, আর আপনি এখানে গীতা নিয়ে চলে এসেছেন। তো তখন বলছে হ্যাঁ এটা তো প্রশ্ন, ভালো প্রশ্ন। আমি বললাম, তোমাদের হয়ে আমি প্রশ্নটা করছি, যেহেতু তোমরা করতে হয়তো ইতস্তত করছো, বা লজ্জা পাচ্ছ, বা ভয় পাচ্ছ, তাই করছো না। তো তখন আমি বললাম যে এই যে কলেজে যে এসেছো, উদ্দেশ্যটা কি? কেউ বলছে জ্ঞান লাভ করা, হ্যাঁ, কেউ বলছে আরো উচ্চ শিক্ষা লাভ করব, বিভিন্ন জনে বিভিন্ন রকম বলছে। তো আমি বললাম যে অনেক জ্ঞান লাভ করলে, অনেক জ্ঞান লাভ করে অনেক একটা বড় পদ পজিশনে চলে গেলে, কিন্তু যদি তোমার চরিত্র যদি গঠন না হয়, যেটা হচ্ছে জীবনের ভিত স্বরূপ, ভিত্তি স্বরূপ, ফাউন্ডেশন, সেটা যদি স্ট্রং না হয়, তাহলে তুমি অনেক বড় একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং বানালে, আর ফাউন্ডেশনটা তোমার, ভিতটা তোমার দেওনি, তাহলে কি হতে পারে? মানে আমি অনেক পড়াশোনা করলাম, অনেক বড় পদ পজিশনে গেলাম, অনেক পয়সা ইনকাম করলাম, কিন্তু যে জন্য আমার এই মনুষ্য শরীর পেয়েছি, সেই সম্বন্ধে আমি কোনো কিছু করলাম না। খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। হ্যাঁ, তো এইরকম করে যদি আমি জীবন অতিবাহিত করে দিই, তাহলে কি আমাকে আর এই শরীরটা ভগবান দিবে? পারপাসে দেওয়া হয়েছে না? এই শরীরটা তো আমাকে কেউ একজন দিয়েছে, তাই তো নাকি? না আমি নিজে নিয়েছি? কেউ একজন কেন দিয়েছে? কেন দিয়েছে? এটা ব্যবহার করার জন্য দিয়েছে না? হ্যাঁ, এটা বলা হচ্ছে না ভগবত গীতা, যে এটা একটা যন্ত্র, শরীরটা একটা যন্ত্র। আজকাল তো আজকাল তো এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কেন ডক্টরেরা শরীরের বিভিন্ন পার্টস, যে বিভিন্ন পার্ট আছে, অংশগুলোকে চেঞ্জ করছেন, হ্যাঁ, বদলে দিচ্ছেন, দিচ্ছে না? এই মানে যেটা অচল হয়ে যাচ্ছে সেটাকে চেঞ্জ করে দিচ্ছেন, রিপ্লেস করছেন। তার মানে এখানে বুঝতে কোনো অসুবিধা নেই যে এটা হচ্ছে একটা যন্ত্র, যন্ত্রের পার্টস গুলো চেঞ্জ করা হচ্ছে।
তো এই যে যন্ত্রটা আমাকে দেয়া হয়েছে, এই যন্ত্রটা কিসের জন্য? আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে। তো এই যন্ত্রটা যদি আমি যথাযথভাবে ব্যবহার না করি, আপনি ধরুন কোনো একটা মেশিন কাউকে দিয়েছেন, আর সেই জিনিসটা যে উদ্দেশ্যে দিয়েছিলেন আপনি সেই যথাযথ ব্যবহার করেনি, আপনি কি করবেন? তাকে আর দেবেন? আপনি ডাইরেক্ট বলে দেবেন, না ভাই, আমি তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমি এর আগে দিয়েছিলাম কিন্তু তুমি এর অপব্যবহার করেছো, আর দেয়া যাবে না। তো ভগবান যে আমাদের এই যে যন্ত্রটা, মনুষ্যরূপী যন্ত্রটা দিয়েছেন ব্যবহার করার জন্য, আমরা কি এটা কি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে কি ব্যবহার করছি, নাকি শুধু আমার যেটা ভালো লাগে আমি সেই রকম ভাবে ব্যবহার করছি? আমার যা ভালো লাগে, আমি যেটা ভালো মনে করি, আমার মন মানি করে চালাচ্ছি। তাহলে কি আমাকে আর এই যন্ত্রটা দিবেন মালিক? আশা করা যায় যে আমাকে আবার এই যন্ত্রটা দিবে, এই মনুষ্যর শরীররূপী যন্ত্রটা? তখন বলবে যে ভাই, তোমার জন্য এইটা, এই 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 যন্ত্রটা দেব না, তুমি যদি সত্যি সত্যি চাও তাহলে তোমাকে এমন একটা যন্ত্র দেব যেটাকে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। মানে সেরকম একটা পশুর একটা শরীর দিয়ে দিল। অনেক 84 লক্ষ রকমের, অনেক রকমের রয়েছে। মনুষ্য ছাড়া একটা দিয়ে দিল, ঠিক আছে তুমি তোমায় এই একটা যন্ত্র দিচ্ছি, তুমি যেমন খুশি চালাও, যেরকম খুশি ব্যবহার করো, তাতে কোনো অসুবিধা নেই। তো ভগবান কি করবেন তখন? আমার এই মনুষ্যরূপী শরীরটা আর দিবেন না, তখন অন্য একটা শরীর দিবেন, যে শরীরে আমি তখন আর আমার এতটুকুও ক্ষমতা থাকবে না যে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করারও ক্ষমতাটা আর থাকবে না। কিন্তু এখন আমার বিচার করার ক্ষমতা রয়েছে, মনুষ্য শরীরে আছে। তো এই মনুষ্য শরীরে যে আছি, এখন আমার বিচার করার ক্ষমতা রয়েছে। আমি যদি যথার্থ বিচার না করি, সেই বিচারটা কোথা থেকে আসবে? বিচারটা তখনই আমি করতে পারবো। বিচার কে করতে পারে? বিচার কে করে? আদালতে বিচার কে করে? যে জজ, সে বিচার করে না? তো জজ হতে গেলে তার একটা যোগ্যতার দরকার না? জজ হতে গেলে তাকে পড়াশোনা করতে হবে, অনেক বইপত্র পড়তে হয়, পড়ার পরে আইন জানে, আইন জানার পরে সে সেই জজের চেয়ারে বসতে পারে, তখন সে বিচার করতে পারে। তা আমরা যদি ভালো মন্দের বিচার করি, তাহলে কি করতে হবে? আমাদেরও একটা যোগ্যতা থাকতে হবে, তবে তো আমি বিচার করতে পারবো। যদি আমার সেই জ্ঞানটাই না থাকে, তাহলে আমি বিচার করবো কি করে? তো বিচার জ্ঞানটা কোথা থেকে আসবে? বিচার জ্ঞানটা আসবে এই যে শাস্ত্র থেকে। শাস্ত্র থেকে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যখন আমরা শ্রবণ করব, তখন আমার সেই জ্ঞানটা যখন লাভ করব, তখন আমি বিচার করতে পারবো কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, ইত্যাদি। তাই না? এই জন্য আমরা কি করছি? এই গীতা অধ্যয়ন করছি, হ্যাঁ, শ্রবণ করছি। এর মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারবো, আর এই জ্ঞান যখন আমরা লাভ করতে পারবো, তখন আমার ভালো মন্দের বিচার। এখানে তো বলা হচ্ছে এই এই জগতের কোনো কিছুই ভালো বস্তু নেই, ভালোটাও মন্দ আর মন্দটাও মন্দ। কেন? এই জগৎটাই হচ্ছে অনিত্য, কিছুদিনের জন্য টেম্পোরারি, শরীরটা টেম্পোরারি। তো এই এই যে জ্ঞানগুলো, এই তত্ত্বগুলো যখন আমরা বুঝতে পারবো, তখন আমি বিচার করতে পারবো যে হ্যাঁ, আমার কি করা উচিত, আমার শরীরটা আমি কেন পেয়েছি, আমার শরীরটা পাওয়ার পরে আমি এটা কি যথাযথ ব্যবহার করছি কিনা। যে করছে না তাকে আমি বলবো, ভাই দেখো, এই মনুষ্য শরীরটা পেয়েছি, এই মনুষ্য শরীরটা শুধুমাত্র পয়সা ইনকাম করা আর
খাওয়া দাওয়া ঘুমানো করে, এইভাবে করে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য নয়। এই মনুষ্য জীবনটার জন্য একটা আলাদা মহৎ কিছু উদ্দেশ্য রয়েছে। এই মানুষেই এই জিনিসটা বুঝতে পারে, মানুষই জিজ্ঞাসা করতে পারে, কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি, আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি, আমি তো দুঃখ চাই না, তবুও কেন আমি দুঃখ পাচ্ছি। তো এই যে প্রশ্নগুলো, এটা মানুষ করতে পারে। এই দুঃখের কারণ কি? এই জগতে দেখছি কতজনে কত রকমের দুঃখ পাচ্ছে, তো এই দুঃখগুলো কেন পাচ্ছিল লোকে, ভগবান কেন দুঃখ দিচ্ছেন, ইত্যাদি অনেক রকম প্রশ্ন এটা মানুষ করতে পারে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, এই এইগুলো আমরা এই গীতা ভাগবত যখন অধ্যয়ন করব, যখন শ্রবণ করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, ভগবানের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা এই পথে আমাদের রুচি উৎপন্ন হবে, আমাদের শ্রদ্ধা উদয় হবে প্রথম। শ্রদ্ধা থেকে তারপরে সাধু সঙ্গ করব, সাধু সঙ্গ হলে অনর্থ নিবৃত্তি, তখন আমার ভিতরে যে কলুষ আছে সেটা ধীরে ধীরে পরিষ্কার হবে। অনর্থ নিবৃত্তি থেকে তারপরে আসবে রুচি, প্রথম আসবে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। হ্যাঁ, অনেক লম্বা প্রসেস। তো এই জন্য আমাদের কি করতে হবে, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা সহকারে আমাদেরকে এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের কথা শোনা, এটা যদি করি, হ্যাঁ, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, তারপর সাধু সঙ্গ। এই যে আমরা এখন আলোচনা করছি, এটা হচ্ছে সাধু সঙ্গ। হ্যাঁ, তো এভাবে আপনারা এটা করছেন, খুব ভালো, কন্টিনিউ করুন। শুধুমাত্র ক্লাসে আলোচনা হচ্ছে, ক্লাসে পড়া হচ্ছে, সেই দিনেই পড়বেন আর অন্যদিন পড়বেন না, এরকম না, প্রতিদিনই পড়বেন। এটা আমরা একদিন আলোচনা করছি, ঠিক আছে? শনিবার আমরা রবিবার আমরা ক্লাস করছি, কিন্তু আর বাকি দিনগুলো আপনারা নিজেরাই অধ্যয়ন করবেন, তাহলে দেখবেন কত আনন্দ রয়েছে এর মধ্যে, তাই না? তো এভাবে চালিয়ে যান। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান আপনাদেরকে সেই কৃপা করেন, আপনারা ভগবানের মুখনিসৃত বাণী ভগবত গীতা অধ্যয়ন করবেন, যাতে বুঝতে পারেন, ভগবান যেন এই কৃপা করেন সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।